নমস্কার বন্ধুরা, আজ আমরা রওনা হচ্ছি ভারতীয় রেলের এক নতুন যুগের সাক্ষী হতে। আজ আমি দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি রোড স্টেশনে, আর আমাদের আজকের সফর একদম নতুন ঝাঁচকচকে বন্দে ভারত 2 AC কোচে। আমাদের গন্তব্য আসামের পবিত্র ভূমি কামাখ্যা জংশন। চলুন তাহলে একসঙ্গে উপভোগ করি এই প্রিমিয়াম জার্নি। হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ বর্ষা। আজকে আমি প্রথমবার স্লিপার বন্দে ভারতে ট্রাভেল করব জলপাইগুড়ি রোড থেকে কামাখ্যা জাংশন পর্যন্ত। এটা আমার প্রথমবার, আপনাদের সাথে পুরো এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। এখন বাজে হচ্ছে 1:49, রাত 1:49। এখন আমি রয়েছি জলপাইগুড়ি রোড স্টেশনে। আর দেখুন কি করছো তুমি? কি করছো? ফুটবল খেলছে। স্টেশনটা ভীষণ ফাঁকা, মানে হাতে গুনে কয়েকজন মানুষ রয়েছে। আর এই প্ল্যাটফর্মটায় তো একেবারেই মানুষজন খুবই কম। এখন আমি দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ব্রিজটা ক্রস করে আমরা যাব 2 নম্বর প্ল্যাটফর্মে, ওখানেই দেবে স্লিপার বন্দে ভারত। এখন আসছে 15658 দিল্লি ব্রহ্মপুত্র মেল। এখন আমি বসে রয়েছি জলপাইগুড়ি রোড স্টেশনে। সরাইঘাট এক্সপ্রেস ক্রস করছে। এখন ক্রস করছে সরাইঘাট এক্সপ্রেস। এই যে সরাইঘাট এক্সপ্রেস, দেখুন। ভেতরে পা রাখতেই মনে হচ্ছে যেন কোনো 5 স্টার হোটেল বা ফ্লাইটের বিজনেস ক্লাসে চলে এলাম। সিটগুলোর কুশনিং অসাধারণ, ফেব্রিকের কোয়ালিটিও অসাধারণ এবং প্রিমিয়াম। এবার আপনাদের দেখাই এই ট্রেনের অন্যতম আকর্ষণ, এর প্রিমিয়াম ওয়াশরুমটা বেশ বড়, স্পেশিয়াস, ওয়েস্টার্ন স্টাইলের বেসিন আছে, হাত ধোয়ার জন্য সোপ রয়েছে, ডাস্টবিন আছে এবং হ্যান্ড ড্রায়ার রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এখন বাজে হচ্ছে রাতের 2:45। এখন আমি চলে এসেছি আমার সিটে। দিয়ে দিয়েছে কম্বল, তার সাথে আছে সুন্দর একটা ব্ল্যাঙ্কেট কভার। এই ডিজাইনটা আমি ফার্স্ট টাইম দেখছি, ব্ল্যাঙ্কেটের এবং ব্ল্যাঙ্কেট কভারের। আর এখানে রয়েছে একটা প্রিমিয়াম কোয়ালিটির বেডশিট এবং সবকটাই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। বেডশিটটা সত্যি প্রিমিয়াম কোয়ালিটির। এদিকে আছে পিলোর সাথে পিলো কভার আছে এবং রয়েছে হ্যান্ড টাওয়েল। এদিকে আছে রিডিং লাইট, চার্জিং পয়েন্ট থেকে শুরু করে মডার্ন ল্যাবরেটরি, সব কিছুতেই রয়েছে আভিজাত্যর ছোঁয়া। প্রতিটা সিটের মাথার কাছে দেওয়াই আছে রিডিং লাইট, চার্জিং পয়েন্ট এবং ফোন রাখার জায়গা। বন্দে ভারত স্লিপারের এই 2 টিয়ার বার্থগুলো সাধারণ ট্রেনের চেয়ে অনেক বেশি চওড়া। পিঠ ঠেকানোর সাথে সাথেই ক্লান্তি দূর হয়ে যায়। ট্রেনের মৃদু দুলুনিতে ঘুমটাও হবে একদম রাজকীয়। সিটের পাশাপাশি দেখুন এই সিঁড়িগুলো একদম আধুনিক স্ট্রাকচারে তৈরি করা। এত গতিতে ট্রেন চলছে, তাও ভেতরের কোনো ঝাঁকুনি নেই, কোনো আওয়াজ নেই। জানলা দিয়ে উত্তরবঙ্গের এই অপরূপ সবুজ প্রকৃতি দেখতে দেখতে যাওয়ার অনুভূতিটাই আলাদা। এবার আসা যাক সবচেয়ে আকর্ষণীয় পার্টে, খাওয়া দাওয়া। বন্দে ভারতের ক্যাটারিং সার্ভিস বরাবরই সেরা। ঘুম থেকেই উঠে প্রথমেই দেওয়া হলো আনন্দবাজার পত্রিকা, জলের বোতল, তার সাথে চা, বিস্কিট আর একটা মাফিন। সকাল সকাল ধোয়া ওঠা চায়ের সাথে বিস্কিট খাওয়ার মজাই আলাদা, তাও আবার যদি সেটা বন্দে ভারতে হয়। 2 টিয়ারে প্রাইভেসি চমৎকার।
প্রতিটা সিটের কাছে পর্দা দেওয়া আছে। এদিকে আছে আয়না আর তার সাথে দেওয়া আছে লাইটের সুইচ। এখন আমরা ব্রহ্মপুত্রা ক্রস করছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব কামাখ্যা জাংশন। জলপাইগুড়ি রোড থেকে এই ট্রেনটি ছাড়ে রাত 2:22 আর কামাখ্যা জংশন পৌঁছায় 8:20 সকালে। মোট 6 ঘন্টা মতো সময় লাগে জলপাইগুড়ি রোড থেকে কামাখ্যা জংশন বন্দে ভারতে পৌঁছাতে। এবার আপনাদের সাথে শেয়ার করব হাওড়া কামাখ্যা বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেন নাম্বার 27575 হাওড়া থেকে কখন ছাড়ে এবং বাকি ডিটেলস। এই ট্রেনটি বৃহস্পতিবার ছাড়া সপ্তাহের বাকি দিনগুলি হাওড়া স্টেশন থেকে সন্ধ্যে 6:20 এই ট্রেনটি ছাড়ে এবং তার পরের দিন সকাল 8:20 কামাখ্যা জংশন পৌঁছায়। এই ট্রেনটিতে এসি ফার্স্ট ক্লাস রয়েছে 1টা কোচ 24টা বার্থ, এসি 2 টিয়ার 4টে কোচ 188টা বার্থ, এসি 3 টিয়ার 11টা কোচ 611টা বার্থ। এবার আপনাদের সাথে শেয়ার করছি ট্রেনের টিকিটের ভাড়া। এই ট্রেনটির ফিক্সড ভাড়া রয়েছে এসি ফার্স্ট ক্লাস 3600 টাকা পার পার্সন টিকিট প্রাইস, এসি সেকেন্ড ক্লাস 3000 টাকা পার পার্সন প্রাইস, থার্ড এসি 2300 টাকা পার পার্সন প্রাইস। এই ট্রেনটি ট্রাভেল করে কলকাতা থেকে কামাখ্যা 966 কিলোমিটার 14 ঘন্টায়। সপ্তাহে 6 দিন এই ট্রেনটি চলে, বৃহস্পতিবার ছাড়া। এই ট্রেনটির 13টা স্টপেজ রয়েছে। হাওড়া থেকে ছাড়ার পর প্রথম স্টপেজ হচ্ছে ব্যান্ডেল জংশন, নবদ্বীপ ধাম, কাটোয়া জংশন, আজিমগঞ্জ জংশন, নিউ ফারাক্কা জংশন, মালদা টাউন, আলুবাড়ি রোড জংশন, নিউ জলপাইগুড়ি জংশন, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাঁও জংশন, রঙ্গিয়া জংশন, কামাখ্যা জংশন, দ্য ফাইনাল ডেস্টিনেশন। সমস্ত ডিটেলস আমি শেয়ার করলাম আপনাদের সাথে স্লিপার বন্দে ভারত নিয়ে। ফাইনালি আমরা চলে এলাম আমাদের ডেস্টিনেশন কামাখ্যা জংশনে। বন্দে ভারত স্লিপারে ট্রাভেল করলে আপনাদেরকে নিজের লাগেজ তুলতেও হবে না ট্রেনে, আর নামাতেও হবে না। ট্রেনের স্টাফরাই এই কাজটা করে দেবে আপনাদের জন্য। এখন আমি আছি কামাখ্যা জংশনে। বেশ অনেকটা বড় স্টেশন। বন্দে ভারতকে বাই বাই বলছি। এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল। দারুণ এক আরামদায়ক সফর শেষ করে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কামাখ্যা জংশনে। সময় যেন নিমিষের মধ্যে কেটে গেল। বন্দে ভারত স্লিপারে এই 2 টিয়ার জার্নি আমার অভিজ্ঞতা বদলে দিল। আপনার কেমন লাগলো এই মিনি ট্যুর কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা। এখন আমি আছি কামাখ্যা স্টেশনের বাইরে। এখান থেকে গাড়ি করে শিলংয়ে যাব। শিলংয়ে পুলিশ বাজারে আমাদের হোটেল।